নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ চলে এলাম একদম নরম তুলতুলে রসালো মালপোয়া রেসিপি নিয়ে। মালপোয়া তৈরি করার জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর সাথে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি এখানে মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। মেজারিং কাপের পরিবর্তে তোমরা কিন্তু বাড়িতে থাকা যে কোনো ধরনের বাটি ইউজ করেও কিন্তু এই উপকরণগুলোকে ব্যবহার করতে পারো। তবে এই উপকরণগুলো কিন্তু যেরকম পরিমাণে আমি ব্যবহার করেছি সেই পরিমাণেই ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। যেহেতু আমি রসে ডোবানো মালপোয়া তৈরি করব, তাই এখানে চিনির পরিমাণটা কম দিলাম। তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে যদি একটু নুন দেওয়া যায় তাহলে তার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুধ দিয়ে মালপোয়া তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা কিন্তু বেশ শুকনো শুকনো মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1 কাপ মতন দুধ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম ফ্রিজের ঠান্ডা দুধ বা ফুটন্ত গরম দুধ ব্যবহার করিনি। কাঁচা দুধটাকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে সেই দুধটাকে ব্যবহার করছি। ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। অলরেডি 2 কাপ দুধ কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি। এখনও কিন্তু ব্যাটারটা বেশ শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। তবে এবার আমি আর পুরো 1 কাপ দুধ দিইনি, হাফ দুধটা দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। যদি মনে হয় দুধ আরও লাগবে সেক্ষেত্রে বাকি দুধটা ব্যবহার করব। ব্যাটারটাকে গুলে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঘন রয়েছে। তাছাড়া যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে, তাই সুজিটা ফুলে উঠলে কিন্তু ব্যাটারটা আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আমি বাকি দুধটাও ব্যবহার করে ফেললাম। টোটাল 3 কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি। ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। চাপা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। ততক্ষণে চিনির শিরাটা বা রসটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ চিনি, তার সাথে দিয়েছি হাফ কাপ জল আর 4টে ছোটো এলাচ থেতো করে নিয়েছি, সেই থেতো করা ছোটো এলাচটাও দিয়ে দিলাম। এবার চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। আস্তে আস্তে চিনি কিন্তু মেল্ট হতে শুরু করেছে। এই সময় কিন্তু দেখো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট চিনির রসটাকে জাল করে নেব। মিনিট 3 সময় ধরে চিনির রসটাকে জাল করে নিয়েছি। একটু দেখে নেব আমাদের চিনির রসটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। স্প্যাচুলা থেকে চিনির রসটা বাকিটা ফেলে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে দেখে নিলাম। দেখো চিনির রসটা কিন্তু হাতে নিলে একটা চটচটে মতন ভাব তৈরি হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম 1 তার বা 2 তারের চিনির রসের প্রয়োজন নেই। জাস্ট একটা চটচটে ভাব হলেই কিন্তু হবে। দুটো আঙুল জোড়া লেগে ছাড়াতে গেলেই কিন্তু একটা দেখো চটচটে ভাব হচ্ছে। এবার চিনির রসটা নামিয়ে নেব। ব্যাটারটা রেখেছিলাম 15-20 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মৌরি গুঁড়ো। আমি এখানে 2 চামচ মৌরিকে মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচা মৌরি ব্যবহার করছি, কোনো রকম মৌরি ভেজে গুঁড়ো করিনি, কারণ মালপোয়াতে কাঁচা মৌরির গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগে। ভাজা মৌরির থেকে কাঁচা মৌরির ফ্লেভারটা কিন্তু একটু স্ট্রং হয়, বেশ সুন্দর লাগে খেতে। ব্যাটারটার সাথে মৌরি গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মালপোয়া ভাজার জন্য আমাদের ব্যাটার কিন্তু এখন একদম রেডি। এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য এবার তেল গরম করে নেব।
কড়াতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। মালপোয়াগুলো কিন্তু সাদা তেলেই ভাজবো। তেলটাকে খুব ভালো মতন গরম করে নেব। তেল ভালো গরম হয়েছে কিনা একটু চেক করে নেব। 2-4 ফোঁটা ব্যাটার দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ সুন্দরভাবে ওপরের দিকে উঠে আসছে, তার মানে আমাদের তেল কিন্তু মালপোয়া ভাজার জন্য একদম রেডি। এবার 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মাঝারি মাপের হাতা দিয়ে ব্যাটারটা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে ছোট বা বড় হাতায় করেও কিন্তু ব্যাটারটা দিতে পারো। কোনো রকম নাড়াচাড়া না করে মালপোয়াটা একদিকটা ভাজা হতে দেব। দেখো আস্তে আস্তে কিন্তু মালপোয়াটা ফুলতে শুরু করেছে এবং তেলের ওপরে ভেসে আসছে। যখন তেলের ওপরে এরকমভাবে ভেসে আসবে তখন মালপোয়াটাকে উল্টে দেব। যেহেতু এটা প্রথম মালপোয়া তাই এটা ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগবে, কারণ এখনও কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়নি। উল্টে পাল্টে মালপোয়াটা দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি আর মালপোয়াটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার তেল ঝরিয়ে মালপোয়াটাকে তুলে নেব। এখন তেল কিন্তু খুব গরম, বেশ ভালো মতনই গরম আছে, তাই আগুনটা মিডিয়ামে করে দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। আর এখন দেখো মালপোয়াগুলো এক পিঠটা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু তেলের ওপর ভেসে আসছে। আমার কড়াটা যেহেতু অনেকটা বড়, 2-3টে মালপোয়া কিন্তু একসাথেই ভাজা যাবে। তবে একটা মালপোয়া ফুলে ওঠার পর তারপর কিন্তু আরেকটা মালপোয়ার জন্য ব্যাটারটা দিতে হবে। একই সাথে মালপোয়ার ব্যাটারগুলো দিলে একটা আরেকটার গায়ে লেগে লেগে কিন্তু মালপোয়াগুলো নষ্ট হয়ে যাবে। দেখো প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর লুচির মতন ফুলে উঠছে। মালপোয়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই মালপোয়াগুলোকে তুলে নেব। মালপোয়াগুলোকে তুলে নিয়ে এবার এক এক করে মালপোয়াগুলো তৈরি করে রাখা চিনির রসে দিয়ে দেব। এই গরম অবস্থাতেই কিন্তু চিনির রসে দিয়ে দেব। আর চিনির রসটাও হালকা গরম আছে, তাই মালপোয়াগুলোকে চিনির রসে দিয়ে খানিকক্ষণ হতে দেব। ততক্ষণে আর এক ব্যাচ মালপোয়া ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একটা করে ব্যাচ ভাজা হবে মালপোয়াগুলো ততক্ষণ পর্যন্ত চিনির রসে ডুবিয়ে রাখবো। প্রত্যেকটা মালপোয়াই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। ব্যাটারটা যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার প্রথম ব্যাচে যে মালপোয়াগুলো চিনির রসে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রস টেনে নিয়েছে। এবার মালপোয়াগুলো তুলে নেব। এবার পরের ব্যাচের মালপোয়াগুলোকেও এইভাবে রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে এক একটা ব্যাচ করে করে ভাজবো আর এক একটা ব্যাচ করে করে মালপোয়া রসে ডুবিয়ে নেব। তাতে বেশ খানিকক্ষণ মালপোয়াগুলো কিন্তু রসে ডুবে থাকবে। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আমাদের রসালো নরম তুলতুলে মালপোয়া কিন্তু একদম রেডি। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।